গরম। আরে বন্ধু ইমরান, কি অবস্থা? ভালো আছস? এই তো ভালো আছি ভাই। এ কর বন্ধু, দুটা ঠান্ডা দে। গরম প্রচুর ভাই। খুব গরম, বৃষ্টির কোনো দেখা নাই। আমি একটু কাজ করি। আচ্ছা ভাই, ব্যবসা বাণিজ্য তো একবারে খারাপ। এখন বর্তমানে ব্যবসায় কোনো শান্তি নেই। তাহলে চলেন ওই বাকি, খালি বাকি, খালি বাকি। ওই বাকির টাকাটা দিয়ে আসি, চলেন যাই। মিলন বন্ধু, টাকাটা নি। টাকা লাগবে না, যা আরে রাখ, আইলে তো টাকা রাখতে চাস না। আরে যাচ্ছে যা। ঠিক আছে ভাই, তাহলে চলেন। তুমি যাদের সাথে চলো, এই ফকিন্নি, এই চার দোকানদার, এদের সাথে আমার যায় না কোনো সময়। যে কারণে তোমাকে এখানে আমি ডেকে আনছি, তার কারণ এই চার দোকানদার, এই কুলি, এই রিক্সা চালক, এদের সাথে ভাই আমি কোনোদিন চলাফেরা করি নাই। আমার সব বন্ধু বান্ধব কি জানো? এই দেখো, এই একটা, এই যে সাততলার মালিক, ওই চারতলার মালিক, এরা সবাই আমার বন্ধু বান্ধব। আর তুমি কি ফকিন্নি টকিন্নিদের সাথে তুমি মেলামেশা করো? ফার্দার এরকম যদি কোনোদিন এরকম বন্ধুর সাথে তুমি চলাফেরা করো, আমার আর কোনোদিন ফোন দিও না ভাই। তুমি কোনোদিন ফোন দিও না। তুমি আমার বন্ধু, কলিজার বন্ধু। তুমি বন্ধু বন্ধু থাকো বাস। বন্ধু, তোমার কথা ঠিক আছে। সমাজে চলতে গেলে বড়লোক বন্ধুদের সাথেও চলতে হবে, গরিব বন্ধুদের সাথেও চলতে হবে। আর মিলন, মিলন কিন্তু আমার একদিনের বন্ধু না, ও আমার ছোটবেলার বন্ধু। দেখছো তো, আমরা দুইজনে দুইটা ঠান্ডা খেলাম, দুইটা ঠান্ডার দাম 60 টাকা। ও কি টাকাটা নিছে? নাই নাই। মিলনের সুন্দর একটা মন আছে, যে মনটা এই তোমার 5 তলা 7 তলা এই বড় বড় বন্ধুর নাই। তুমি যদি বিশ্বাস না করো, তোমার আমি আজকে একটা পরীক্ষা নিব। তুমি পরীক্ষা দিতে রাজি তো? পরীক্ষা নিবা? নাও, সমস্যা নাই, যে কোনো পরীক্ষা দিতে আমি প্রস্তুত। বন্ধু, তুমি কি ভাইবা চিন্তা বলতেছো কথাটা? ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার যে বড় লোক বন্ধুগুলো আছে তাদেরকে তুমি বলো যে তোমার বন্ধু ইমরান অ্যাক্সিডেন্ট করছে, তোমার কিছু টাকা দরকার। দেখি তারা কি বলে, তাইলেই প্রমাণ হয়ে যাইব কে আসল বন্ধু আর কে নকল বন্ধু। তুমি কাজটা করো বন্ধু। তোমাকে শোনাই আমি, লাউডে শোনাইতেছি। হ্যাঁ বন্ধু সুমন, কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ বন্ধু। আমি তো ভালো নাই বর্তমানে। আমার এক বন্ধু, সে একটা অ্যাক্সিডেন্ট করছে। এখন আমার 5 লক্ষ টাকা লাগে, তুমি কি দিতে পারবা? অ্যাক্সিডেন্টের বিষয় তো, এইগুলা তো আর আগে বলা যায় না। অ্যাক্সিডেন্ট কোন সময় হয় এটা তো বলা যায় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। তোমার 2য় নাম্বার পরীক্ষা, তুমি নাসিম রে ফোন দাও, 1 লাখ টাকা চাও, দেখি দেয় কিনা। তো কেমন আছো বন্ধু? ওই আমার বন্ধু ইমরান তো অ্যাক্সিডেন্ট করছে, আমার এখন এই মুহূর্তে 1 লক্ষ টাকা লাগে। তুমি যদি 1 লক্ষ, হ্যাঁ হ্যাঁ, যদি 1 লক্ষ টাকা দাও আর কি, এই খুব উপকার হয় এখন। না না, আরে ইমরান আমার কাছের বন্ধু। আচ্ছা তুই দিতে পারবি না বলে দিলেই হয়। ইস, বন্ধু,
তোমার বড় লোক বন্ধু কাজে আসলো, একজন বন্ধু কাজে আসে নাই। তুমি যে পরীক্ষাটা নিচ্ছ, এই সেম পরীক্ষা তুমি আমার ওই ছোট লোক চাওয়ালা বন্ধুরে নিবা। যাও যাও বন্ধু, পরীক্ষাটা নিয়ে আসো। মিলন, এখন তো তোমার দোকান থেকে গেলাম আমরা। হ্যাঁ। আমরা যাওয়ার পথে শুনি ইমরান এখন অ্যাক্সিডেন্ট করছে। কারণ ওকে তো মনে করো যে হসপিটালে পাঠিয়ে দিছি আমি আসছি দ্রুত এখানে তোমার কাছে, অত 1 লাখ টাকা লাগে এখন। বলেন কি ভাই, আমার বন্ধু ইমরান অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ, তার কোন হসপিটাল আছে, আমি যাবো। কুমুদিনীতে সমস্যা নাই, আমরা পাঠিয়ে দিছি, অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিছি। এখন এখানে তোমার চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা লাগে। 1 লক্ষ টাকা? কারণ 1 লক্ষ টাকা কি তুমি দিতে পারবা? আচ্ছা, আমার ক্যাশে তো কিছুক্ষণ আগে আমি মাল রাখছি, বুঝছেন। একটা কাজ করেন, এই যে, পাইছি। আপনি আমার ওই যে বাইকটা ওখানে রাখা আছে, বুঝছেন, এখনই বাইকটা বিক্রি করে ওর আগে চিকিৎসাটা করান, আমি পরে বাইক কিনতে পারবো। আপনি যান, আপনি যান। কি হলো, যান না কেন? তাড়াতাড়ি যান, ওর টাকার প্রয়োজন, আপনি বুঝেন না কে? ওর টাকাটা আগে বি করেন। শোনো, এখানে আমরা একটা পরীক্ষার মধ্যে আছি না। তার কারণ আমি আমার বড় লোক বন্ধুর কাছে ফোন দিছিলাম, যে টাকা চাইয়া তাকে ফোন দিছিলাম, সে আমাকে ডাইরেক্ট না করে দিছে, কোনো টাকা দিতে পারবো না। পরে তোমার কাছে আসছি। আসলে প্রকৃত বন্ধু মিলন তোমরা, তোমাদের মতো মিলনরাই আসলে প্রকৃত বন্ধু। বড় বড় বন্ধু বহুত দেখছি আমরা, কিন্তু বড় বন্ধু কোনো সময়ই কাজে আসে না। এই সমাজে তোমাদের মতো বন্ধুরই দরকার, তোমাদের মতো বন্ধুরই প্রয়োজন। ভালো থাকবা মিলন, তোমার সাথে আমি ওই সময় হ্যান্ডশেক করি নাই। আসো, তুমি আমার বুকে আসো।